আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো আওয়াবিন নামাজ কখন পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কোন সময় পড়তে হয়, সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে থাকবে। এবং আমরা জানবো আওয়াবিন নামাজ কোন সূরা দিয়ে পড়তে হবে, কোন কেরাত দিয়ে পড়তে হবে, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে থাকবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে বুঝতে পারছেন আমরা আওয়াবিন নামাজ সম্পর্কে জানতে চাচ্ছি। যে আওয়াবিন নামাজ পড়তে পারলে 12 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই নামাজ কোনো সাধারণ নামাজ নয়। এই নামাজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি 12 বছরের নফল ইবাদত করলে যে সওয়াব পাবেন সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে অত্যন্ত পাওয়ারফুল একটি আমল নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে এই আওয়াবিন সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং এই আওয়াবিন নামাজ কিভাবে পড়তে হয় সম্পূর্ণ কিছু আপনি জানতে পারবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আমল সম্পর্কে এবং নামাজের মাসলাম মাসাইল সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আমাদের নতুন ভিডিও আসলে সবার আগে আপনি পেয়ে যাবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা হাদিস আপনাদেরকে শোনায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء عدلنا له بعبادة 12 سنة। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত এইভাবে পড়ে যে উহার মাঝে কোনো অনর্থক কথা না বলে, তাহলে তার 12 বছর ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় ঢুকে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বুঝতে পারছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি উল্লেখ করেছেন। উনি বলেছেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের আওয়াবিন 6 রাকাত নামাজ, অতিরিক্ত 6 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি আওয়াবিন নামাজ আদায় করে, তাহলে তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব সে পেয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, হাদিসটি মিশকাত শরীফে রয়েছে এবং এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যেও রয়েছে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা এই নামাজটা কিভাবে পড়তে হয় সেগুলা আমরা জেনে নেই। ব্যাখ্যা। মাগরিবের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়া 4 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়লে 6 রাকাত হয়ে যাবে। তবে কোন উলামায়ে কেরামের মতে এই 6 রাকাত মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা থেকে অতিরিক্ত। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বুঝতেই পারতেছেন যে মাগরিবের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়া 4 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়লে 6 রাকাত হয়ে যাবে, অর্থাৎ এটি আওয়াবিন নামাজ হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন, 6 রাকাত আপনি যদি নফল নামাজ পড়েন তাহলে এটি আওয়াবিন নামাজ হয়ে যাবে। তবে কোন উলামায়ে কেরামের মতে এই 6 রাকাত মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা থেকে অতিরিক্ত। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আরেকটি হাদিস শোনাচ্ছি, যে হাদিসটি অত্যন্ত পাওয়ারফুল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেছেন। হাদিস আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 20 ركعة بنى الله له بيتا في الجنة। এখানের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস উল্লেখ করেছেন।
হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 20 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আপনি বুঝতেই পারছেন, একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পর সুন্নতে মুআক্কাতা ছাড়া অতিরিক্ত নফল 6 রাকাত নামাজ পড়বে, তাহলে এটা আওয়াবিন নামাজ হবে। এই আওয়াবিন নামাজ কেউ যদি পড়ে, তার আমল নামায় 12 বৎসরের নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবে। আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে অতিরিক্ত 20 রাকাত মাগরিবের পর আওয়াবিন নামাজ অতিরিক্ত 20 রাকাত যে পড়বে, ওই ব্যক্তি মারা গেলে তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আপনি বুঝতেই পারছেন, এই হাদিসগুলো অত্যন্ত পাওয়ারফুল। এই হাদিসটি মিশকাত শরীফে রয়েছে এবং হাদিসটি তিরমিজি শরীফের মধ্যেও রয়েছে। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনি আওয়াবিন নামাজ কখন পড়বেন? আপনি আওয়াবিন নামাজ মাগরিবের নামাজের পর পড়বেন। আপনি যদি মনে করেন যে আমি 6 রাকাত পড়ি, 12 বৎসর নফল ইবাদতের সওয়াব পেতে চাই, তাহলে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ অতিরিক্ত আদায় করবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আর আপনি যদি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন, তাহলে আপনি 20 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন। এই 20 রাকাত মাগরিবের পর যদি আপনি পড়তে পারেন, সেটা হচ্ছে নফল ইবাদত। আমি আবার বলছি, এটা নফল ইবাদত। এই নামাজটা পড়তে গেলে সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা আপনি লাগাতে পারবেন, কোনো নির্দিষ্ট সূরা নেই। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি আবার বলছি, আওয়াবিন নামাজ আপনি যখন পড়বেন, আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যে সূরাগুলো দিয়ে পড়ি আমরা, 10টি সূরার মধ্যে যে কোনো সূরা দিয়ে, আমাদের যে কোরআন শরীফের মধ্যে 10টি সূরা রয়েছে, ছোট সূরাগুলি, সেই 10টি সূরার মধ্যে আপনি যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে আপনি আওয়াবিন নামাজ পড়তে পারেন। এই আওয়াবিন নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা পড়তে পারেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আপনি বুঝতে পারলেন আওয়াবিন নামাজ কিভাবে পড়তে হয়। আপনি আওয়াবিন নামাজ মাগরিবের পরে 6 রাকাত পড়বেন, নফল নামাজ সূরা ফাতিহা সাথে যে কোনো সূরা পাঠ করে 2 রাকাত করে 6 রাকাত আপনি আওয়াবিন নামাজ পড়বেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, যদি এই 6 রাকাত আপনি আওয়াবিন নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 12 বৎসরের নফল ইবাদতের সওয়াব ঢুকিয়ে দেবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আওয়াবিন নামাজের নিয়ত কিভাবে বাঁধবেন, চলুন আমি শিখিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ত পড়বেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল আওয়াবিন নাফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল আওয়াবিন নাফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে আওয়াবিন নামাজে নিয়ত বাঁধবেন। নিয়ত যদি আরবিতে কেউ না পারেন, তাহলে বাংলাতে পড়বেন। আপনি বাংলাতে পড়বেন এইভাবে যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত আওয়াবিন নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। আপনার নিয়ত হয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকেই বুঝতে পারলেন আমরা কিভাবে আওয়াবিন নামাজ পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি এবং আমি আপনাদেরকে নিয়ত বলে দিয়েছি কিভাবে এই আওয়াবিনের নামাজের নিয়ত পড়বেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে আপনাদের মতামতগুলি জানিয়ে দেবেন। অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে আমাদের এই ভিডিওগুলি শেয়ার করে দেবেন, তাহলে তারাও দেখে শিখতে পারবে। অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।